হ্যালো, হ্যালো, হ্যালো। ইন্ট্রোবাদ। আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে মূলত এক্সেল ফাইল কিভাবে সঠিক নিয়মে প্রিন্ট করা যায়। দেখবো আমরা কিভাবে সঠিক নিয়মে প্রিন্ট করা যায়। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এক্সেল একটা ফাইল ওপেন করেন, এক্সেল একটা ডকুমেন্ট ওপেন করেন, তাহলে আমি আপনাকে বুঝাইতে সুবিধা হবে। আমার কাছে একটা এক্সেলের ডকুমেন্ট আছে, আমি এটা ওপেন করলাম। তো ডকুমেন্টটা ওপেন করার পরে এটা যেহেতু আমার পেইড ভার্সন না, দুনিয়ার নাটক দেখাবে। এটা হলো আপনার বা আমার মেইন ডকুমেন্ট, তাই না? এই জায়গায় নিচ দিয়ে দেখবেন, যদি আরও আপনি শিট তৈরি করে থাকেন, তাহলে শিট যদি তৈরি করা থাকে এক্সেলটার মধ্যে, তাহলে ওই শিটগুলো থাকবে। এই যে একটা শিট, এটা আউটলেট শিট। তো এইটা, এই শিটটায় এখন আপনি চাইতেছেন এই শিটটা প্রিন্ট করবেন। সেটা কিভাবে করবেন? কন্ট্রোল পি চাপ দিয়ে আপনি তো ডিরেক্টলি প্রিন্ট করতে পাইতেছেন, কিন্তু তাহাতে কি আপনি খুশি, বা আপনার কাগজ কি ঠিক মতন প্রিন্ট হচ্ছে? যদি না হয় কিভাবে করবেন? ফার্স্ট দেখেন এই জায়গায় একটা, এই যে ছোট ছোট দাগ দেখেন, এইগুলা দাগ আলাদা ধরনের, এটা আলাদা ধরনের। তার মানে এই রিমার্কসটা এখান থেকে কাটা যাচ্ছে যখন আপনি প্রিন্টে যাবেন। এনে অ্যাড্রেস পর্যন্ত আছে, রিমার্কস কথাটা নাই। আমার তো রিমার্কস সহ প্রিন্ট করা লাগবে। তো আমার রিমার্কস নাই কেন? আমার রিমার্কস নিয়ে আসতে হবে। রিমার্কস নিয়ে আসতে গেলে আমি যেটা সব থেকে ফার্স্ট যে পদ্ধতি ইউজ করি, সেটা হলো এই জায়গায় একটা অপশন আছে দেখেন, পেজ ব্রেক প্রিভিউ। এই পেজ ব্রেক প্রিভিউটার মধ্যে ধাপ করে একটা চাপ দিই। চাপ দেওয়ার কারণে আমাকে দেখাচ্ছে আমার কোনটা কোনটা পাতা প্রিন্ট হওয়ার যোগ্য, বা কতটুকু জায়গা প্রিন্ট হবে। দেখেন আমি যতটুকু বলছি, এখানে একটা পাতা তৈরি হয়েছে, এখানে আলাদা একটা পাতা, সবুজ নীল মার্কগুলো দেখা যায়, ব্লু মার্কগুলো। এর মানে হলো এখানে আপনার পেজ ব্রেক হচ্ছে। তো আপনি এখন যেটা করবেন, এই নীল মার্কটারে টান দিয়ে এই জায়গায় চাপাই দেন। দেখেন এখন পুরোটা একটা পেজ, রিমার্কসের ঘরটা পুরোটা একটা পেজের আয়তায় গেছে। এটা 1 নাম্বার পাতা, এটা 2 নাম্বার পাতা হয়েছে। এখন আপনি প্রিন্টে যান, প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেন, আপনার রিমার্কস লেখা অলরেডি এখানে উপস্থিত। আমি এইভাবে মূলত একটা, যদি ছোট ছোট ডকুমেন্ট হয়, এইভাবে ফার্স্ট পদ্ধতি যেটা, এটা ইউজ করি। এটাতে ম্যাক্সিমাম আমার মনে হয় 80% প্রবলেম এইভাবেই সলভ হয়ে যায় আমার দ্বারা। এখন আসেন, যদি এইভাবে আপনি আপনার প্রবলেম সলভ করতে পাইতেছেন না, তাহলে ধরেন আমি আপনাকে একটা জিনিস দেই। আরেকটা জিনিস হইলো, এখানে আরেকটা পেজ আমি তৈরি করলাম। এখন আপনি চাচ্ছেন এটা পুরাটা একটা পেজের মধ্যে নেবেন, কিন্তু এটা আসলে কি একটা পুরা পেজের মধ্যে আসবে? অনেক সময় আসবে না আপনার। মানে আরো কিছু ঢুকাইলে একটা পেজের মধ্যে অতগুলো লেখা আসবে না, বা লেখা অনেক ছোট ছোট হবে। তখন আপনি কিভাবে সেই পেজগুলো প্রিন্ট করবেন? অথবা দেখা যায় আপনার এতটুকু জায়গা দরকার, সেগুলো আপনি তখন কিভাবে প্রিন্ট করবেন? আমি দেখাচ্ছি সবগুলো স্টেপ বাই স্টেপ। ফার্স্ট আপনি আগে দেখেন আপনার পেজের মার্জিন ঠিক আছে কিনা। মার্জিনের জন্য আপনি, আমার পেজ লেটার, আমি আগেই বলছি লেটার পেজে আমাদের কোনো কাজ নেই, আমাদের সব কাজই হয় A4 পেজে। A4 পেজে ঠিক করে নেন, মার্জিন ঠিক করে নেন। মার্জিন আপনার চতুর্থ সাইড দিয়ে কতটুকু দরকার। আমার চতুর্থ সাইড দিয়ে দেওয়া যতটুকু দরকার এখানে অতটুকু দেওয়া আছে। আপনার যদি না না মনে হয় যে এনে আপনার মার্জিন ঠিক নেই, আপনি মার্জিন ঠিক করে নিয়ে নিন, কাস্টম মার্জিন করে দিয়ে। অথবা এই জায়গা পিছন থেকে যে পেজ লেআউট থেকে আপনি মার্জিন ঠিক করে নিতে পারেন। আমি ওই 0.75 অথবা 1 ইঞ্চি দিলাম। আমার চতুর্থ সাইড দিয়ে আমার 1 ইঞ্চি মার্জিন দরকার। এখন আসেন, এটা তো গেল আমার মার্জিনের কাজ, বা আমি মার্জিন দিয়ে আমি প্রিন্টটা আপাতত একটা শেপের মধ্যে নিয়ে প্রিন্ট করতেছি। যদি আপনার পুরা লেখা না আসে, একটা পদ্ধতি হইলো এইভাবে টান দিয়া যতগুলা ঘর বড় বড় আছে সবগুলারে ছোট ছোট করে নিয়ে প্রিন্ট করা। একটা একটা করে ঘর টান দেন, ছোট করেন আর প্রিন্ট করেন। ইহাতে হবে কি, কিছু কিছু ঘরের লেখা দেখেন ভিতরে ঢুইকা যাবে, তাই না? যদি কোনো একটা লেখা বড় থাকে, এখানে একটা কোনো একটা লেখা বড় যদি থাকে, এই যে যেমন ধরেন এই জায়গায় দেখেন তেজারত কর্পোরেশনের এন ভিতরে ঢুকে গেছে। যখন আপনি প্রিন্ট করতে যাবেন, ওই এন ভিতরেই ঢোকা থাকবে, এন আর বাইরে হচ্ছে না। তো এটা একটা, মনে করেন যে আপনার টানাটানি এটা ঝামেলার মধ্যে পড়ছেন, যে আপনি আসলে এখন প্রিন্টটা করবেন কেমনে, অর্থাৎ এটা যে অবস্থায় আছে এই অবস্থায়। এখন যদি আপনি এই অবস্থায়, সাধারণত আমরা যে এক্সেলের ফাইলগুলো প্রিন্ট করি, এই অবস্থায় এটারে প্রিন্ট করার জন্য আপনি সেট এরিয়া দিয়ে আপনি প্রিন্ট করতে পারেন। আপনার যতটুকু প্রিন্ট দরকার, আপনি ওই এরিয়াটুক, ধরেন এতটুকু জায়গা আপনার দরকার, আপনি এতটুকু জায়গা একটা সিলেক্ট করে নিয়ে আপনি অতটুকু জায়গা প্রিন্ট করতে পারেন। আপনি শুধু অতটুকু জায়গায় প্রিন্ট করবেন। কিন্তু এখন কথা হইলো, শুধু এইটুকু জায়গায় সিলেক্ট হয়ে থাকে, এটা পুরোটা সিলেক্ট হবে না। আচ্ছা, এইটুকু জায়গা আমার পুরোটা প্রিন্ট দরকার।
এইটুক জায়গা আমার প্রিন্ট দরকার, আমি সেট করে নিলাম। এখন যদি আপনার এর বাইরেও কোনো জায়গা আপনার প্রিন্টের দরকার পড়ে, ধরেন এইটুক জায়গাও, তো আপনি ওইভাবে সেট করে নিয়ে পেজ প্রিন্ট দিতে পারবেন। আমিও সেট করে নিই একটু। সেট প্রিন্ট এরিয়া আমার এটা পুরোটাই, তাও আমার এতটুকু জায়গা বাড়তি পড়তেছে যেটা আমি প্রিন্ট করতে পারবো না। এখন দেখেন এটা পুরোটাই একটা প্রিন্ট আকারে হবে, কিন্তু লেখা অনেক ছোট ছোট হবে। এর জন্য আপনার যেটা করতে হবে, পেজটারে ল্যান্ডস্কেপ করতে হবে, তাহলে লেখাটা একটু বড় হইতে পারে। তার উপরে কাস্টম স্কেলিং আছে, এখান থেকে আপনি পুরা শীটটারই একটা ফিট আকারে দিয়ে দিলেন। চোদ্দ সাইড দিয়ে 1 ইঞ্চি জায়গা থাকার পরও জায়গাটা বড় হয়ে গেল। এই জায়গায় দেখেন কাস্টম ফিট আছে, কলামগুলা সবগুলো এক পাতাতেই থাকলো। তারপরে রো গুলা যদি চান আপনি সবগুলো রো এক পাতার মধ্যে রাখলেন, তাহলে দেখবেন পেজ একটু বেশি হবে, কিন্তু লেখার সাইজ ঠিক থাকতেছে। আর একটা ব্যাপার হইলো, আমি এইগুলান বাদ দিয়েও, ধরেন এটা আবার কাইটা দিই কারণ অনেকগুলো ঝামেলা ভাগাইছি। অনেক সময় দেখা যায়, ধরেন আপনি এই জায়গাটা মানে পুরা পাতাটা একটা জায়গার মধ্যে প্রিন্ট দেবেন, কিন্তু আসলে এই জায়গায় দেখেন অনেক ছোট ছোট এই গ্যাপ আছে, ছোট ছোট এই মানে এটা কিসের গ্যাপ বলে আল্লাহ জানে। তো ওই গ্যাপগুলা আপনি এখন ঠিক করতে হবে। তাহলে আপনি এই পুরা যে 2 পাতাটা আছে এইটারে আমি এখন এক পাতায় নিয়ে আসতেছি, সেইটা কিভাবে করব। এই জায়গায় একটা লেখা আছে দেখেন, এই যে হোমের ভিতরে ফরম্যাট লেখা আছে, ফরম্যাটের রো হাইট দেয়া আছে, মানে এক একটা রো আপনার কতটুকু করে। আমার এক একটা রো দেয়া আছে এখানে কেটে বলো 15। তো আমি এইটারে যদি এখন 12 বানাই, আমি এইটারে 12 বানাইলাম। 12 বানানোর কারণে দেখেন আমার সবগুলা রো, আপনি চাইলে কন্ট্রোল A চাপ দিয়ে ধরে সবগুলা রো এর আপনি ধরেন আমি এখানে এনে 11 বানাই দিই, তাহলে দেখবেন রো গুলো আরো অনেক চাপাচাপি হবে, অনেক চাপাচাপি হবে। লেখা এমন ভাবে রো গুলো সাজাবেন যেন আপনার আমার লেখার মাথা কাটে না যায়। আমি 11 দিছি, বেশি ছোট হয়ে গেছে, আমার 12ই ঠিক ছিল, আমি 12ই দিই। তো আমি 12 দিচ্ছি। এখন লেখাগুলা ঠিক আছে, কিন্তু লেখাগুলা লাইন বরাবরই আছে। তাহলে দেখবেন একটু হইলেও আপনার যে পেজটার যে আছে ওই পেজটার লেখাগুলা চাপবে, চাপার কারণে আপনি অনেকগুলা লেখা তখন এক পাতার মধ্যে ধরাইতে পারবেন। আবার যদি এক সাইড যদি আপনার এই সাইড যদি মনে করেন যে মানে পেজের সাইডে ওয়াইডে যদি আপনার দরকার পড়ে, তাহলে আপনি এখান থেকে পেজের কলাম ওয়াইড এইটার একটু কমাই দেবেন। এনে দেয়া আছে কলাম ওয়াইড কতটা 18, তো আমি এটা করে দিই 15 করার কারণে দেখবেন ওর মাপ মতো ওই যতটুকু দরকার অতটুকু নেবে, বা তার থেকে একটু কমও করতে পারে যখন আপনার লেখা অনুযায়ী। আপনি আবার দেখবেন যে লেখা কাটে কিনা। আমার দেখেন লেখা যতটুকু দরকার ছিল আমার এক পেজের মধ্যে আসছে, তো আমার এই দ্বিতীয় পেজটা যে পেজ 2 যে লেখা এটা পুরোটা তো ফাঁকা, তো আমার দরকার নাই, আমি এইটুকু জায়গা কাইটা দিই। দেন পুরাটা এক পাতার মধ্যে উপস্থিত, চতুর্দিকে 1 ইঞ্চি করার পরও। এই ছিল মূলত আমাদের এক্সেলের প্রিন্টের। আমার আমার মতে আমি যে সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাইতে চাই, সেই সহজ পদ্ধতিতে আপনি কিভাবে এক্সেল প্রিন্ট করতে পারবেন। আমি এই কয়েকটা পদ্ধতি ইউজ করি, আমি এখন পর্যন্ত কোনো জায়গায় ঠেকি নাই। আমার মনে হয় না আপনিও ঠেকবেন এই কলামের হাইট রো, তারপরে এই যে প্রিন্ট পেজ ব্রেকের প্রিন্ট দিয়ে, অথবা মার্জিন কমাই নিয়ে, অথবা পেজের লেখাগুলোর একটু ছোট করে দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন এক্সেলের যত বড়ই পাতা হোক। কিন্তু এমন পাতা নিয়েন না আপনি A3 পাতা আপনি A4 এর মধ্যে ঘুষাইতে চাইতেছেন, সেটা ঘুষাইতে গেলে লেখা ছোট হবেই। লেখার সাইজ বড় করে আপনি এইভাবে চাপায় চাপায় নিয়ে কাজ করতে পারেন বা প্রিন্ট করতে পারেন। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন।